পুলিশ এসে গেছে পেছনে, আমাকে পালাতে হবে। আমি ভয়ের মধ্যে ইন্টারভিউ দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি আটক হতে চাইছি না। তা পুলিশ আমাকে অনেকটা ধাওয়া করে এসছে। কিছু দেখলেই যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য। স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত 10 নাম্বার, যার জন্য যারা নতুন অর্থাৎ ফ্রেশার্স চাকরি প্রার্থীরা 2025-এ এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, তারা গতকাল অর্থাৎ সোমবার থেকে একেবারে আন্দোলনে নেমেছিলেন এই সল্টলেক চত্বরে। মূলত আমরা দেখেছিলাম সন্ধ্যের দিকে এসএসসি ভবনের সামনে তারা বিক্ষোভ দেখান এবং প্রতিবাদ করেন, কারণ তারা ইন্টারভিউতে ডাক পাননি অনেকে এবং নাম্বারের গড়মিল অনেক জায়গায় হয়েছে এবং তার জেরে তারা প্রতিবাদ দেখিয়েছিলেন, বিক্ষোভ জানিয়েছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে তাদেরকে টেনে হিচড়ে কার্যত তাদের আন্দোলনকে একেবারে বন্ধ বা দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে মঙ্গলবার আমরা দেখলাম করুণাময়ী চত্বরে একেবারে আবারও তারা জমায়েত শুরু করেছে। ইতিমধ্যে আমি কথা বলার চেষ্টা করেছিলাম এক চাকরি প্রার্থী, নতুন যিনি চাকরি প্রার্থী তার সঙ্গে, এবং কথা বলতে গিয়ে তার চোখে মুখে ভয় লক্ষ্য করা গেল। কথা বলতে গিয়ে কার্যত পুলিশ থেকে ছুটে পালালেন তিনি। কি হয়েছিল আপনাদের সরাসরি দেখাবো। দিদি, আমি দেখলাম আপনি করুণাময়ী চত্বরে একেবারে পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আপনি তো একজন চাকরি প্রার্থী, 2025-এর এসএসসি চাকরি প্রার্থী, পালিয়ে বেড়াচ্ছেন কেন? আসলে কালকের আমি নেতৃত্ব দেওয়ায় আমি টার্গেট হয়ে গেছি, যার জন্য পুলিশ ওইখানে যারা ফিমেল কনস্টেবল আছে যাদেরকে বলে দেওয়া হয়েছে দেখলেই যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তাই আমাদের ওখানে কিছু ছেলেমেয়ে ফ্রেশার্স ঘুরছিল, আন্দোলন এসছে ছত্রভঙ্গ করার জন্য। এই দেখতে পাচ্ছেন আমি ভয়ের মধ্যে ইন্টারভিউ দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি আটক হতে চাইছি না, তাহলে আন্দোলনটা হবে না। তো আমি এরকম ছুটে পালিয়ে বেড়াচ্ছি। পুলিশ আমাকে অনেকটা ধাওয়া করে এসছে, কিছু ফিমেল কনস্টেবল এবং মেল কনস্টেবল, এমনকি আমাকে নজর রাখতে রাখতে ইন্টারভিউটা দিতে হচ্ছে। তো আজকে যাতে আমরা আন্দোলন না করতে পারি তার জন্য এই চেষ্টা। পুলিশ এসে গেছে পেছনে, আমাকে পালাতে হবে। দিদি, কি দাবি রাখছেন বলুন তো আপনারা? না না না, পুলিশের ভয়ে কার্যত পালিয়ে যাচ্ছেন 2025-এর এসএলএসটি যারা ফ্রেশার্স নতুন চাকরি প্রার্থী, তারা দেখতে পাচ্ছেন একেবারে দেখানোর চেষ্টা করছি। পুলিশ যাতে আটক না করে বাসে উঠে পড়লেন, দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন করুণাময়ী চত্বরে দেখানোর চেষ্টা করছি, পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে ধাওয়া করা হচ্ছে বলা যেতে পারে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ একদিকে ধাওয়া করছিলেন, অন্যদিকে পালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা যারা গতকাল করুণাময়ী চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরির দাবিতে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।